মোহাম্মদ সালিমুদ্দিন, আপনার কাছে দুইটা প্রশ্ন আছে। এক হচ্ছে, যে অভিযোগগুলো উঠেছে, আপনি যেহেতু এখানে জামাতের প্রতিনিধিত্ব করেন, জামাত প্রধান বিরোধী দল, তারা কি করছে না করছে সেই প্রসঙ্গে যাব। তার আগে আপনার একটা কথা, আপনি প্রথম বক্তব্যে যেমন বলেছিলেন যে গুপ্ত বলে মূলত এক ধরনের সংঘাত উস্কে দেওয়া হচ্ছে, এবং সেটি সরকারি দল যারা 2/3 বেশি মেজরিটি নিয়ে সংসদে আছে তারা কেন এটা তুলছে, প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করছেন, এমন প্রশ্ন ছিল। তো কিন্তু সাধারণ মানুষেরও জানার আগ্রহ, নিশ্চয়ই আমাদেরও জানার আগ্রহ আছে যে আসলে গুপ্তটাতে সংঘাত কেন বাড়বে? মানে কেউ যদি কাউকে গুপ্ত বলে, মানে গুপ্ত শব্দটার মধ্যে কি আছে যেটা আসলে সংঘাত পর্যন্ত যেতে পারে? আপনার কাছে একটু ব্যাখ্যা পেলে ভালো হতো। না, ব্যাপারটা হলো আপনি মানে আমাকে এসে যদি কোনো অনাকাঙ্ক্ষিতভাবে একটা মন্তব্য করেন যেটা আমি না, আপনি এমনি গুপ্ত শব্দ তো কোনো সমস্যা নাই, গুপ্ত তো একটা শব্দ, কিন্তু যদি বলেন গুপ্ত শিবির, এটা মিথ্যাচার। এবং আপনি শিবিরকে এখানে উত্তেজিত করতে চাচ্ছেন। শিবির কোনো সময় গুপ্ত ছিল না। শিবির তার রাজনীতির পুরো সময়টাইতেই সুপ্ত ছিল, ওপেন ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির কাজ করেছে, প্রত্যেকটা হলে তার কমিটি ছিল। কিন্তু আওয়ামী লীগের আমলে যে পরিবেশটা ছিল, সেই পরিবেশে আপনার ঘোষণা দিয়া, জানান দিয়া যে এটা আমার কমিটি, ক্লাস করারই তো সুযোগ দেয় না, ক্লাস থেকে ধরে নিয়েই তো গুম করে ফেলছে, তাই না? তা আমি কি আমার দলীয় পরিচয়কে জাহির করার জন্য আমার জীবনকে শত্রুর হাতে তুলে দিব? আর ওনাদের কি অবস্থা ছিল? ওনারা কোথায় ছিলেন আওয়ামী লীগের আমলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথায় ছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোথায় ছিলেন? কার ছায়ার তলে বড় হয়েছেন? তাহলে এইসব কথা দরকার নাই তো ভাই। আপনি শিবিরকে গুপ্ত, শিবির কোন নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নেয় নাই? একটা নির্বাচনের নাম বলুক। এগুলোতে এক ধরনের আহাম্মক যারা বলে, আর এক ধরনের মূর্খ, আরে মূর্খের সাথে তাদের তুলনা দেওয়া যায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমনটা, উনি তো ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, উনি বলতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচনের নাম বলেন যে নির্বাচনে শিবির অংশ নেয় নেই। সেটা কি শিবির আসলে নামে নিয়েছে? শিবিরের নামে নিয়েছে, শিবির তো কখনো অন্য নামে নেয় নেই। এবং শিবির অলওয়েজ বিভিন্ন হলে ভালো ভালো ভোট পেয়েছে। কোনো কোনো হল সংসদে শিবির পাশও করেছে। টোটাল ভোটে শিবির থার্ডের বাইরে যায় নাই, ফার্স্ট হইতে পারে নাই, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, অনেক ভোট পেয়েছে। তাইলে শিবিরকে এই কথাগুলো যারা বলে, এগুলাতে এক ধরনের নাদান, মূর্খ। আর এইটা কখন এসে বলতেছে? দীর্ঘ পথ চলো তোমাদের সাথে আমাদের, একসাথে আন্দোলন সংগ্রাম, এখন বিজয় হয়েছে, তোমার জুলাই আন্দোলনের ভূমিকা কম থাকতে পারে, শিবিরের বেশি থাকতে পারে, কম বেশ তো থাকেই। এবার নির্বাচনে তুমি বলছো আমি পাচ্ছি 200 আসন, তো মেনে তো নিতে হচ্ছে 200 আসন পেয়েছে, রেজাল্ট তো তাই হয়েছে। কার সাথে কি হয়েছে দ্যাট ইজ অ্যানাদার থিং, কিন্তু রেজাল্ট তো তাই হয়েছে, মেনে নিতে হবে। এখন শিবির ইউনিভার্সিটিগুলোতে পাশ করেছে, ছাত্র সংসদ চালাচ্ছে, এটা তোমার গায়ে লাগতেছে। তুমি পজিটিভ রাজনীতি করো না ভাই। শিবির এই যে বিশ্ববিদ্যালয়ে এর সময় রমজানে অনেক ইফতার বিতরণ করেছে, নানা ধরনের কর্মসূচি নিয়েছে, বিশ্ববিদ্যালয় হলগুলো, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এসি লাগিয়েছে, বিভিন্ন হলে খাবার পানির, সুপেয় পানির ব্যবস্থা করেছে। তুমি এরকম আরও 10টা করো। এখন তো তুমি সরকারে, তোমাকে শিবিরকে যে গোতানোর তো দরকার নাই। এর অর্থ কি? তার মানে তুমি সংঘাত চাচ্ছ, সংঘাত করে চাচ্ছ তুমি আবার গেস্ট রুম, আবার টর্চার রুম ফিরিয়ে এনে এখানে বিজনেস করতে চাও। এখানে শিবির কিন্তু একা না, শিবিরের সাথে গোটা ছাত্র সমাজ আছে। অতএব বিষয়গুলো হিসাব নিকাশ করেই পা ফেলতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে নিজের কপাল শেষ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আবার যদি ছাত্র সমাজের রাস্তায় আসার সিদ্ধান্ত নেয়, আমরা এটা চাই না। আমরা চাই গভর্নমেন্ট তার টেনিউর পূর্ণ করুক। 5 বছরের জন্য ক্ষমতায় আসছে, তো তাদের দায়ী সবচেয়ে বেশি। আপনি যে বললেন কেন আপনি, সে কেন যে আপনি একজনকে পাঞ্চ করবে, সে কেন যে একজনকে ইরিটেট করবে, কেন করবে? তার দায়িত্ব এটা। সে সরকারি দলের ছাত্র সংগঠন। তারপরে এরা কারা? 10 জনের মধ্যে 9 জন হলো অছাত্র। তো তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে উৎপাত করবে, তারা আবার ওখানে খারাপ পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করবে। সরকারের কোনো দায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছেন? উনি তো সব আইনের বড় বিশারদ বাংলাদেশে। ওনার মতো আইন, মাশাআল্লাহ, ওনার ধন্যবাদ জানাইতে, এত সুন্দর আইনের ব্যাখ্যা উনি দেন, আমাদের সালাউদ্দিন ভাই। তো উনি এগুলো দেখতেছেন না। কালকে তো চট্টগ্রাম ওনার এলাকাতে ঘটনা ঘটছে, আর ওনারা রাজধানীতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী করতেছে এগুলো দেখবেন না। এগুলো না দেখলে
আলটিমেটলি সুযোগটা কিন্তু অন্যরা নেবে। যে আমি দ্বিতীয় ধাপের প্রশ্ন আসবো, তার আগে যেহেতু শরীফুজ্জামান শরীফ আছেন, আপনার রাজনীতি কিন্তু আসলে একেবারেই যদি বলি তবে যে ওনার কিছু কথার উত্তর আমাকে দিতে হ্যাঁ, হবে। আমি ওই প্রশ্ন ওনার আসবো, কিছু বেশ কিছু কথা ওইটা রেখেছি যেটা আমি। প্রেজেন্ট বাস্তবতার বিপরীত উনি আচ্ছা, কথা ওইটাতে ফিরবো, তার আগে উনি ওই জুলাইকে যেভাবে অন করে কেন ওরা শপথ নিল না এই বিষয়ে কথা না বলে কেন কিছু এই কিছু ইস্যুতে ফিরবো আমি। কিছু কিছু বিষয়ে কথা হচ্ছে না, এটাই নিয়ে আসলে তো হবে না। আমি আগে যেহেতু- ওনাকে বলতে হবে যে জুলাইয়ের যে চেতনা ছিল এবং পার্লামেন্ট মেম্বার হিসেবে তাদের যে শপথ নেওয়ার কথা ছিল তারা যে নিল না, এটা কি ভালো কাজ করলো না খারাপ করলো? ওই আলোচনায় ফিরবো, তার আগে এইটা তো ওনাকে বলতে হবে। উনি যেহেতু একজন শরীফুজ্জামান শরীফ রাজনীতিবিদ একেবারে হিসেবে ছাত্র রাজনীতি এই যে এগিয়ে করেছেন। গেলে কেমনে হবে?